তো গাইস আজকে যে সালা এত সকালে এসে এত তাগদা টিপ পেয়ে যাবো এটাও ভাবতেই পারিনি, মানে এসে এসে আমি যে লাইন পেয়ে যাবো এটাও বুঝতেই পারিনি। কারণ আমি এমন টাইমে এসেছি যে এসে দেখছি তা সালা একটাও বেশি হেলিকপ্টার নাই, দুটো না তিনটে হেলিকপ্টার ছিল। আর তারপরে আমি পেয়ে গেছিলাম, মানে ওই আর কি বাসের লেগে অপেক্ষা। তারপর বলতে বলতে সালা বাসও চলে এসে, মানে আমার কপালটা অনেকটা ভালো ছিল। তারপর আবার আমি একটা টিম মেরে দিয়ে চলে এলাম এখানে, আর এখানে এসে আবার আমার হেলিকপ্টারটাকে ল্যান্ডিং করে দিয়ে এখানে হেলিকপ্টারের উপরে বসলাম। মানে গাইস সত্যি করে কি বলবো তোমাদেরকে যে আজকে সালা এত তাগদা এসে, মানে এত লেটে এসে যে এত তাগদা টিপ পেয়ে যাবে এটাও বুঝতে পারিনি। তারপর আবার একটু বেলা হতে না হতে সব হেলিকপ্টার ঘর চলে গিয়েছিল, মানে ওই আর কি হেলিকপ্টারের মালিকগুলি ঘর চলে গিয়েছিল। আর এই খেপাচোদাতে আর আমাদের দুজনে মেলেই ছিলাম, আর সামনে আর দুটো গাড়ি ছিল। তারপর সালা অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তার লেগে আমি আবার বাড়ি চলে গেলাম। কারণ গাইস এই টাইমে যদি আমি বাড়ি চলে যাই তাহলে আবার দুটো বাজতে না বাজতে আমি আবার চলে আসবো কালীবাড়ি, আর বিকালে এসে তাও 200-300 টাকা ইনকাম হবে। তো তারপর আবার বাড়ি এসে দেখছি তা সালা আমাদের আবার ওই কারেন্টের মিস্ত্রি এসে তা বাড়ি ঘরের খালি অবস্থাগুলো দেখছো, মানে গাইস ওই ওপরকার ওই লাইট গুলি লাগাতে এসে মিস্ত্রিতে, তার জন্য সালা বাড়িতে এসে দেখছি তা সালা ধুলোতে কিচকিচতে ভর্তি। মানে সালা এই লাইট গুলা যদি না লাগাতো তাহলে এইসব কিছুই হতো না। আর গাইস এটা অনেকদিন থেকে পড়েছিল, তার জন্য আরো খাস করে বাড়ি থেকে লাগিয়ে নিল। তো তারপর আবার আমি গাটা ধুয়ে রেডি হয়ে এখন যাই কালীবাড়ি। আর তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।